ফেনীর ফুলগাজীতে বন্যা কবলিত মানুষের অনেকেই সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া এই মানুষের বিস্তারিত জানাবেন। চৈতি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বৈরাগপুর গ্রামের প্রতিটা বাড়ি থেকে কিন্তু উঠান থেকে বলেন, ঘর থেকে বলেন, শহর থেকে বলেন, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বন্যার পানি নেমে গেছে। তবে সে সঙ্গে স্বপ্ন ভেসে নিয়ে গেছে যত্নে গড়া ঘর, যে লালবুড়ি এলাকার ৮০ বছর বয়সের ঊর্ধ্বে তার বয়স। তো সেক্ষেত্রে নিঃসন্তান, তারপরেও তিনি আশ্রয়কেন্দ্রে ছিলেন, কিন্তু ঘরের টানে তিনি আবার বাড়ি ফিরে এসেছেন। তার আসলে এই পৃথিবীতে থাকার কেউ নেই। আমরা কিছুটা গল্প তার মুখ থেকেই শুনবো, তিনি কি বলছেন, কতটা দুর্বিষহ জীবনযাপন কাটিয়েছেন এই বন্যা চলাকালে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছে, আপনি কেন আবার ফিরে এসেছেন? আপনি তো আশ্রয়কেন্দ্রে ছিলেন, আবার কেন এই ঘরে ফিরে এসেছেন? আমারে যখন চারিদিকে যে পানি মার দিছে, ঘরের দিয়ে পানি শুষে ঘরের দুয়ের দিয়ে বাংলা হয়ে গেছে। এই টাইমে আমাদের এলাকার একটা লোকে একটা নৌকা ফাটাইছে, নৌকাত করিয়া ওইদিকে চলে গেছি। গ্রামের থেকে বহু দূরে চলে গেছি। পানি টানছি আর ঘরে আসি। এখন ঘরে থাকার মতন কোনো ব্যবস্থা নাই, ঘরে উঠার মতন কোনো ব্যবস্থা নাই। আমি একজন নিঃসন্তান। একেবারে অসহায়, ছেলে সন্তান স্বামী কেউ নাই, শুধু গর্বিটা দাগান আছে। ১০ দুয়ের দিন খুঁজে বিচারি আল্লাহ মিলাইলে খাইয়ে না মিলাইলে হয়ে রয়েছি। এছাড়া আমার কাছে কোনো সম্বল নাই। এখন আমি কিছু চাই না, আমার ঘরটা চাই। আমিও কিন্তু মরবার জায়গা চাই। আমার মরবার মতন কিন্তু জায়গা কিছু নাই। আমার এই ঘরটা চাই, আমার কাছে আর কিছু নাই। কারণ হিন্দার খাবারটা লয় ভালো গেছি, ঘরের ভিতরে কিছু নাই, সব লয়ে গেছে। ওই হানিয়ে ঘরের বিছখানি কুম হয়ে গেছে, ঘরের দাদি কুম হয়ে গেছে। এখন ঘরে উঠবার মতন কোনো ক্ষমতা নাই। ঘরে উঠতে বহু কষ্ট হয়। এইভাবে যাবার জীবনে কাটিয়ে কেহ নাই আমার মতন অসহায় একটা লোক, আর কেহ নাই, একদম অসহায়। আর একটা ছেলে মেয়ে স্বামী কেউ নাই, শুধুমাত্র ঘরটা আছে। ঘরটা বলতে আর কিছু নাই। সত্যি শুনছিলেন এমন এই গ্রামটিতে আরো অনেকে আছেন, বয়সী যারা আছেন, ৮০-র উপরে যারা আছেন, অনেকেই কিন্তু তাদের স্বপ্ন যে যত্নে করা যে ঘরগুলো, সেগুলো কিন্তু ভেঙে গেছে। এবং কি তারা দাবি করছেন, সংশ্লিষ্ট যারা আছেন না কেন, সেই ঘরগুলো যাতে করে আবার নতুন করে মেরামত করে এবং কি তারা সুষ্ঠুভাবে নিরাপদভাবে যেন বেঁচে থাকতে পারে, সেই প্রত্যাশায় কিন্তু এই শেষ সময়ে এসে তারা কিন্তু চাচ্ছেন। এই ছিল এখান থেকে চৈতি সবশেষ। চৈতি, আরিফ, ধন্যবাদ আপনাকে।